الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রতি সপ্তাহের মতো আল্লাহর ঘরে মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে। সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের শেষের দুইটি সূরা, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করেছি। সূরা দুইটা আমরা অনেকেই পারি, হয়তো বা হাতে গোনা 10 জন থাকলে 9 জনই পারে এই সূরাগুলো। আসলে এই সূরাটা, এই যে সূরা দুইটা, সূরা ফালাক এবং সূরা নাস, কতটা জরুরি মুসলমানের জন্য। বলা হয় মানুষের জন্য শ্বাস যেমন জরুরি, মানুষের জন্য তার জামা কাপড় যেমন জরুরি, মানুষের জন্য তার খাবার দাবার যেমন জরুরি, বলা হয় উলামায়ে কেরাম বলে এই সূরা দুইটাও তেমনই জরুরি। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমাদেরকে কোরআন দিয়েছে, কোরআনটা কি এমনি এমনি দিয়েছে না, কোরআনটা আমাদেরকে আমল করার জন্য দিয়েছে। বিভিন্ন আয়াত দিয়েছে যেগুলোর উপর আমল করলে বিভিন্ন ফজিলত পাবে। তো ফজরে সূরা হাসরের শেষে 3 আয়াত পড়ছে, তো তারে সারাদিন 70,000 ফেরেশতা পাহারা দিবে। সুবহানাল্লাহ। আবার এটা মাগরিবে পড়বে, সারা রাত তাকে পাহারা দিবে। কিন্তু আমাদের দেশে হলো আমরা ফজরে আমল 2-4 জন করলেও মাগরিবের সময় আর আমল করি না। কিন্তু যেমন বিভিন্ন কিছুর ম্যাপ থাকে না, যে এইটা ডেট এই কয়দিন, বিভিন্ন খাবার দাবার হতে পারে, অনেক বস্তু হতে পারে, দোকান থেকে কিনি, দেখি মেয়াদ আছে কিনা। ঠিক এই যে সকালে আমল করছেন, ওটার মেয়াদ হলো মাগরিব পর্যন্ত, কিন্তু আমরা ফজরে আমল করি কিন্তু মাগরিবে আর আমল করি না আমরা। অর্থাৎ ফজরেও যেভাবে আমল করতে হবে, মাগরিবের পরেও আমল করতে হবে। কারণ ফজরের পরে আমল করছেন, দিনে ফজিলত পাইছেন, মাগরিবের পরে করবেন, রাতে ফজিলত পাবেন। এই সূরা হাসরের শেষের 3 আয়াত আল্লাহ এটাকে অনেক ফজিলত দিয়ে দিয়েছে।
আবার 33টা আয়াত আছে ফজিলতপূর্ণ। বলা হয় শত্রুর মোকাবিলার জন্য বা শয়তানের মোকাবিলার জন্য, মানে দুষ্ট জিন, এই 33 আয়াত যথেষ্ট। কিন্তু আমল কই আমাদের? আমল নাই। কোরআন দিছে শুধু কি আল্লাহ আমাদেরকে এটা পড়তেই দিছে, আমল করতেই দিছে? না, আবার এটার ভিতরে আমাদের জন্য রোগের সেবাও আছে। অসুখ হয়, এটার ভিতরে আল্লাহ ঔষধও রেখে দিছে, যে না বান্দারের কাছে যাইবে আর এটা চাপাই দেওয়া হবে, এটার ভিতরে আমল করতে হবে, শুধু পড়তে হবে, তাহলে তো বান্দারা ধরবেও না। কিন্তু এটার ভিতরে আল্লাহ রোগেরও সেবা দিছে। সূরা ফাতিহা সবাই পারি, পানি পড়া নিতে আসেন না, হুজুর পানি পড়া দেন, এখন তো কম আসে, কারণ এখন ডাক্তারের কাছে যায় বেশি। এই সূরা ফাতিহা বলা হয় সর্ব রোগের ঔষধ। মাথা ব্যথা বলেন, পেট ব্যথা বলেন, ঠ্যাং ব্যথা বলেন, যা বলেন, জ্বর বলেন, কাশি বলেন, যা বলেন, সমস্ত রোগের ঔষধ এই সূরা ফাতিহার ভিতর আছে। আবার এই সূরা ফাতিহাকে পুরো কোরআন শরীফের মা বলা হয়। আসলে সূরাটা কিন্তু আমরা পারি। আসলে একটা জিনিস চিন্তা করবেন, সূরা বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা না? আল্লাহ যদি চাইতো সূরা ফাতিহার ভিতরে যে ফজিলত, আল্লাহ যদি চাইতো এই ফজিলতগুলো সূরা বাকারায় দিতে পারতো না? কারণ সূরা বাকারা 1 পারা, 2 পারা, 3 পারা ও 8 পৃষ্ঠা, তার মানে 2 পারা 2.5 পারা, প্রায় একটা সূরা প্রায় 2.5 পারা, শুধু 2 পৃষ্ঠা কম 2.5 পারা থেকে। একটা সূরা 2.5 পারা, আর সূরা ফাতিহা 1 পৃষ্ঠাও না। ছোট একটা সূরার ভিতরে আল্লাহ কত ফজিলত দিয়ে দিছে। আল্লাহ যদি চাইতো এই ফজিলতটা তো সূরা বাকারায় দিতে পারতো। তাহলে তো হুজুরের কাছে যদি আসতেন, হুজুর পানি পড়া দেন, টাইম নেই, যান, কারণ এত সূরা পড়ে বুঝার সময় আছে? এত বড় একটা সূরা পড়ে হুজুর আমার বাচ্চা অসুস্থ হয়েছে, একটু বুঝিয়ে দেন তো, দিত দিত, কিন্তু সেই পরিমাণ সময়ও লাগতো। আবার বলা হয় যে দিতে একদম যে সবসময় হুজুরের প্রয়োজন তা না, আপনি করেন আপনারটাও হবে, দেশ রাত আর তাকাও থাকতে হবে যে আল্লাহর কোরআন সত্য, আল্লাহ যেটা বলছে এটা সত্য, আল্লাহর রাসূল যেটা বলছে এটা সত্য, এই ইখলাস থাকতে হবে। এই ইখলাস যদি না থাকে, এই ইখলাস যদি না থাকে তাহলে হবে না, কারণ আপনার বিশ্বাস নাই। তাদের বিশ্বাস থাকতে হবে যে সূরা ফাতিহায় আল্লাহ সব রোগের ঔষধ দিছে, ঠিক তেমনি ভাবে আমি পড়লে এটার ফজিলত আমি পাবো, তখন আল্লাহ দিবে। এবার আপনি একদিন পরে বুঝিছেন, আল্লাহ একটু মনে হয়েছে যে না আর একদিন পরে আমি সুস্থ করবো, মানে করছেন এখন একটু সুস্থ হন নাই, সেজন্য গালি দিবেন সেটা না, কারণ সুস্থ করার মালিক কে? আল্লাহ। যেমন নাপা একটা ওষুধ আছে, এটা মাথা ব্যথা হইলেও খায়, জ্বর হইলেও খায়, আবার অনেক সময় শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হলেও খায়। ঠিক নাপা হলো 2-3টা রোগের ঔষধ, আর সূরা ফাতিহা আপনার যত রোগ আছে শরীরের ভিতরে সব রোগের ঔষধ। সবসময় হুজুরের কাছে আসার প্রয়োজন নাই ভাই। রাতে 3টার সময় আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়ছে, এক সময় হুজুরের কাছে আসবেন? হঠাৎ করে রাত্রে 1টার সময় আপনার বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, তখন হুজুরের কাছে আসবেন না? আপনি সূরা ফাতিহা 7 বার করে পানিতে ফুটান, ফুটিয়ে ওটাই আপনার বাচ্চাকে খাওয়ান, ওইটাই নিজে খান। আমরা তো আবার এভাবে মনে করি যেটা তো আমি আমার বাচ্চার জন্যই ফুটিয়েছি, এটা মনে আমি আর খেতে পারবো না, আমার স্ত্রী মনে এটা খেতে পারবে না। কোরআন মানে কোরআনের ঔষধগুলো এরকম না যে একজনের জন্য নির্দিষ্ট। রোগের যখন রোগীর জন্য যখন মানে রোগীর রোগ দেখা যখন ডাক্তার ওষুধ লেখে, একই রোগ সেম রোগ, আমারও জ্বর হয়েছে আপনারও জ্বর হয়েছে, কিন্তু আমার ডাক্তার ওষুধ দিচ্ছে, এই ওষুধটা আপনি খাইতে ভয় পান, আমাকে তো ডাক্তারে বলে না। কিন্তু কোরআনটা এমন না, হুজুরে পানি করা দিছে, আপনারা সবাই খেতে পারবেন। এই সূরা ফাতিহা কিন্তু
আর তো আমাদের জানা নাই, এই জন্য আমরা দূরে। আমি এক মসজিদে যখন ইমামতি করি, ওইখানে এক হিন্দু মহিলা ছিল, ওনার বাচ্চা অসুস্থ হয়নি, উনি ডাক্তার কাছে যাওয়ার আগে আমার কাছে আসতো পানি পড়া দেন। যে সমস্ত হিন্দুরা এগুলো নিয়ে ঘাটে, তারাও হুজুরদের কাছে দৌড়ায়। বরিশাল চকবাজার জামে ইবাদুল্লাহ মসজিদে তখন পড়ি, ছোটবেলায় দেখতাম হিন্দুরা আসছে, যে নিচে একটা হাউস আছে ইবাদুল্লাহ মসজিদে, ওইখান থেকে পানি নিয়ে যাইতো। আসলে পানি কি কেউ পড়াই রাখছে? রাখে নাই। পানিটা শেষ হয়, মোটর সারে পানি আসে, কিন্তু না এখানে মসজিদের পানি। আবার বলছিল একটা পুরানো মসজিদ, তারা কতটা গুরুত্ব দেয়। আসলে আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন আমল আমাদেরকে দিয়ে দিছে, আয়াতুল কুরসি আছে, কিন্তু আমরা আমল করি না। আমরা আমল নিজের থেকে করি না, অন্য করবে এটা থেকে ফজিলত পেতে চাই, ফায়দা পেতে চাই। সূরা ফাতিহার অ্যাকশন কেমন জানেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা একটা দল সফরে বের হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আমাদের দল যখন সফরে বের হয়েছে, বা বলা হয় তারা যুদ্ধ করতেছিল, হঠাৎ এক সময় তাদের খাবার দাবার শেষ হয়ে গেছে। খাবার শেষ হওয়ার পরে পাশেই একটা খ্রিস্টান কলোনি ছিল। খ্রিস্টান কলোনি তিনি বলে, ভাই আমাদের খাবার শেষ হয়ে গেছে, যদি আমাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করতেন তাহলে আমাদের উপকার হইতো। খ্রিস্টানরা বলেন, না তোমাদেরকে খাবার দিব না। তখন মুসলমানদেরকে খ্রিস্টানরা খাবার দেয় নাই, আর আপনারে আমাকে এখন দাওয়াত দিয়ে খাওয়ায়, কাহিনী কোন জায়গায়? তখন দিল না। তখন তো সাহাবীরা ভালো ছিল, একজন আরেকজনের ক্ষতি করতো না। আমরা তো মুসলমানের ক্ষতি করি, কেমনে ওর একটু ক্ষতি করা যায় এই চিন্তায় থাকি। অথচ সাহাবায়ে কেরামকে খ্রিস্টানরা খাবার দেয় নাই। সাহাবায়ে কেরাম তাওয়াক্কুল করে বসে রয়েছে, আর তাদের কাছে চাই নাই। এদিক দিয়া বলা হয় সাপ বা একটা বিচ্ছু খ্রিস্টানদের যিনি নেতা সরদার তাকে কামড় দিছে। কামড় দেওয়ার পরে ওজা ফকির যা আছে সব বাচ্চা ভাবাইছে, কিন্তু সুস্থ হয় না। ওজা দেখায়, ফকির দেখায়, সুস্থ হয় না। শেষ পর্যায়ে একজন বলে, ও ভাই এখানে মুসলিমদের একটা দল আছে, চলো তাদের কাছে গিয়া দেখি তাদের ভিতর থেকে কেউ ঝাড়ফুঁক করে কিনা। এবার খ্রিস্টানদের দল যখন সাহাবীদের কাছে গেল, তা তোমাদের ভিতর কেউ আছো যে ঝাড়ফুঁক করো? সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ আছি তো, করি। বলে আমাদের সরকার অসুস্থ হয়ে পড়ছে, সাপ কামড় দিছে, তাকে একটু ফু দিয়ে দাও। বলে না দিব না, খাবার চাইছিলাম দিছিলা, এবার ফুও দিব না, যাও। যদি ফু নিতে হয় তাহলে খাবার দিতে হবে, যদি ফু নিতে হয় খাবার দিতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন ওলামায়ে কেরাম ফু দিয়া টাকা নেয় না, এটা জায়েজ আছে, বৈধ এই হাদিসের দ্বারা। এবার খ্রিস্টানরা তাদের সর্দারকে তো বাঁচানো লাগবে, বলে কি দিবা? বলে আগে যদি নেতাকে সুস্থ করতে পারো তাহলে ওই ছাগলের পাল থেকে 30টা ছাগল দিয়ে দিব। সাহাবায়ে কেরামের যিনি আমির ছিলেন উনি নিয়ে আসো, পরে ফু দিয়ে দিল। ফু দেওয়ার পরে সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে, ফু দিয়ে দিছে, সুস্থ হয়ে গেছে। এবার এখন ছাগল তো 30টা নিছে, এখন এই ছাগল খ্রিস্টানদের থেকে নিছে, খাওয়া জায়েজ আছে না জায়েজ নাই, পেরেশানিতে পড়ে গেছে। কি করবে? মদিনায় গিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক খ্রিস্টান কলোনির সর্দারকে ফু দিয়া
সুস্থ করার বিনিময়ে 30টা ছাগল পেয়েছি, এগুলা খাওয়া জায়েজ আছে না হারাম? আপনি আমি হইলে বলতাম খবরদার, যারা আছো এরাই চুপচাপ খায় বাচ্চারা, এটা জানাইস না। অথচ তারা আল্লাহর রাসূলের কাছে গেছে। আল্লাহর রাসূল তখন নেতা, আমরা নেতার কাছে যাইতাম না। আরে বেটা পাইছো, আগে পকেটে বল, আর তো নেতায় ভাগ নিবে। আল্লাহর রাসূলের কাছে গিয়ে জিজ্ঞাসা করে হালাল না হারাম? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, সাহাবীরা রে, তোমরা নিজেরাও ভাগ করে খাইও, আমার জন্য কিছু অংশ রাইখে দিও, তোমরাও খাইও আমারও দিও। এবার আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, সাহাবী কি বলে বুঝিছো যে সুস্থ হয়ে গেছে? বলে আল্লাহর রাসূল আপনি একদিন বলছিলেন সূরাতুল ফাতিহা এটা সর্বরোগের ঔষধ, সূরা ফাতিহা 7 বার পাঠ করে ফু দিছি তো সুস্থ হয়ে গেছে। সব সময় তো হুজুরের কাছে যাওয়ার সময় থাকে না, সব সময় হুজুর খুঁজা পাইতেন না। এমন এক সময় হয়েছে নিজেই সূরা ফাতিহা পড়ে কইরা 7 বার কইরা পানিতে বুঝায়, কয়টা? 7 বার। আর যদি একটু আগে পিছে দুরূদ শরীফ পড়েন তাইলে আরো উপকার। ওইটা ফুটান, ওইটাই সেবা হবে। তবে হ্যাঁ, হুজুরের কাছে আসার প্রয়োজন আছে, কারণ আপনার সূরা ফাতিহা পড়ার বরকত আর হুজুরের পড়ার বরকত এক না। কারণ হুজুরে কোরআনের হাফেজ হয়েছে, কোরআন শিখছে, এর মুখে একটা বরকত আছে। কারণ এই যে কোরআন শিখছে, কত হাজার হাজার বার পড়ছে কোরআন, এর ভিতরে একটা অ্যাকশন থাকবে, এটা আপনার ভিতরে কম থাকবে, কারণ এর সাথে কোরআনের মহব্বত বেশি। এই সূরা ফাতিহা হলো সর্বরোগের ঔষধ, আমরা সকলেই পারি। 7 বার কইরা যদি যে কোনো ধরনের রোগীকে খাওয়ানো হয় পানি করা, তাহলে সে রোগী সুস্থ হবে ইনশাআল্লাহ। বাকি আল্লাহ যদি চায় যে না পানি করা খাইছে আরো 3 দিন ধরে অসুস্থ রাখেন, সেটা আল্লাহর ব্যাপার। এই হুজুরে কইছে সূরা ফাতিহা করে পানি খাইলে সুস্থ হয়ে যাবে, কই সুস্থ হয় না দেখি না। আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে হবে না, এটাও বিশ্বাস রাখতে হবে। তবে সূরা ফাতিহা সর্বরোগের ঔষধ, এই বিশ্বাস কইরেই খাওয়াইতে হবে। এরপরে আয়াতুল কুরসি আছে। এই আয়াতুল কুরসি এমন এক ফজিলতপূর্ণ আমল, কোন মুমিন আর মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমল করে, শুধু ফজর আর মাগরিব না, 5 ওয়াক্ত নামাজে, তার জন্য জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যু, মাঝখানে পর্দা থাকে মৃত্যু। আয়াতুল কুরসি, ফজর নামাজ পড়ছেন আয়াতুল কুরসি পড়েন, জোহরের নামাজ পড়ছেন আয়াতুল কুরসি পড়েন, আসর এশা মাগরিব পড়ছেন আয়াতুল কুরসি পড়েন। আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে পর্দাটা হলো শুধু মৃত্যু। কিন্তু 2টা জিনিস থাকতে পারবে না, এক শিরিকের গুনাহ, আল্লাহর সাথে শিরিক করছেন, আয়াতুল কুরসিতে আপনাদের জান্নাতে নিতে পারবে না। আর বান্দার হক নষ্ট করা, যদি কেউ ভাবে বান্দার হক নষ্ট করছে, এর জন্য না। এই 2টা জিনিস না থাকলে ইনশাআল্লাহ আল্লাহ বলছে আয়াতুল কুরসির আমল যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, ওর শুধু জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে মৃত্যুটা বাকি থাকে। সুবহানাল্লাহ। এই আমলটা ইবলিসও জানে, আমরা শুননা জানি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যাকাতের মাল পাহারা দিতেছে, রমজান মাস যাকাত ফিতরার মাল পাহারা দিতেছে। আগে তো রাষ্ট্রতে এমন ছিল যে যাকাতের মাল একত্রে করে জমা হইতো দেশে, তারপরে সরকার খুঁজা যারা অসহায় আছে তাদেরকে দিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা যাকাতের মাল পাহারা দিতেছে। রাত্রিবেলা একটা চোর আসছে, চোর আসা খেজুর কিছু চুরি করে নিয়ে যাইতেছে।
যাকাতের মালের থেকে খেজুর চুরি করে নেয়। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ দাঁড়াও, এটা যাকাতের মাল চুরি করলা কেন? ধরছি তোরে আর ছাড়ুন না, আল্লাহর রাসূলের কাছে সকালে কাঠ গড়ায় দাঁড়া করাবো। এই মিয়া কাইন্দে দিছে। আরে ভাই কইেন না, আমার ছেলে অসুস্থ, বউ অসুস্থ, মানে বিভিন্ন, মানে এর মতো আর দরিদ্র আর নাই দুনিয়ায়। এমন কান্না কাঁদছে। সাহাবীরা তো খুব দয়ালু ছিল, মায়াশীল ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর মায়া লাগছে, ছাইরা দিছে যে চোরে চুরি করে, এটা তো যাকাতের মাল, যাও ওর উপকার হোক। সকালবেলা ফজরের নামাজ পড়ছে। ফজরের পরে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, আবু হুরায়রা, চোর আটকাইছিল, চোর কই? আল্লাহর রাসূল, সে তার এত অসহায়ত্ব প্রকাশ করেছে যে আমার ভিতরে মায়া লাগছে, তাই আমি তাকে ছাইরা দিছি। আল্লাহর রাসূল বলতেছে, এ আবু হুরায়রা, এটা মিথ্যাবাদী, ও আবার আজকে আসবে, ও মিথ্যাবাদী, আবার আজকে আসবে। ঠিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি, যে আল্লাহর রাসূল বলছে এটা তো আর মিথ্যা হবে না, সেও রেডি, আজকে চোর ধরবে। ঠিক সে আবার আসছে, চুরি করছে, চুরি করে আবার ধরছে। আল্লাহর রাসূল বলছে তুমি মিথ্যাবাদী, আজকে আর তোমার ছাড়বো না। তবে কালকে মিথ্যা বুঝলাম, কিন্তু আজকে মিথ্যা না, আজকেও কাইন্দা কাইন্দা চলে গেছে। সাহাবীকে মায়া লাগছে, ছাইড়া দিছে। সকালবেলা আল্লাহর রাসূল বলে, এ আবু হুরায়রা, চোর কই? সে আজকে তার ওজোর পেশ করছে, তো আমার মায়া লাগছে, আমি ছাইড়া দিছি। বলছে আজকে নাকি সত্য। তাই সে মিথ্যাবাদী, সে আজকে আবার আসবে। আল্লাহর রাসূল বলতেছে সে মিথ্যাবাদী, কিন্তু আজকে আবার আসবে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামায় পড়াবার 2 দিন ধোঁকা দিলি, আজকে আর তোরে ছাড়বো না। সেও খুব রেডি, আজকে ধরবি। 3 নাম্বার দিন যখন চুরি করতে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আজকে আর ছাড়বো না তোরে, তুই আমারে 2 দিন ধোঁকা দিয়েছ। আল্লাহর রাসূল বলছে তুমি মিথ্যাবাদী। বলে তোমাকে একটা আমল শিক্ষা দিই, তাইলে আমার ছাড়বা? তাইলে আমি তোমার এই আমলটা শিক্ষা দিই, তাইলে আমি এখানে চুরি করতে আসতে পারবো না, যদি তুমি সেই আমলটা করো। এবার সাহাবী তো, তাদের তো আমলের দরদ বেশি, এমনি এমনি তার সাহাবী হয় নাই। বলে ঠিক আছে, কি আমল বলো, শুই না দেখি আগে, ভালো লাগবে ছাড়বো। বলে কোরআনে একটা আয়াত আছে সূরা বাকারার ভিতরে, ওই আয়াতটা যদি আমল করো তাইলে আমি তো ভালো, আমার 14 গোষ্ঠী এই জায়গায় ঢুকতে পারবে না। বলে কি আমল? বলে প্রত্যেকদিন রাত্রে পড়া ঘুমাইটা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতুল কুরসি, আয়াতুল কুরসিটা শুধু আয়াতুল কুরসি না, এটা কোরআন শরীফের যত আয়াত আছে প্রত্যেকটা আয়াতের সরদার একটা আয়াত। বলে এটা আমল করে ঘুমাও, আর কাজ হবে না আমার দিয়া। তো আবু হুরায়রা তাকে ছেড়ে দিছে। এবার ফজরের সময় আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা চোর কই? বলে আল্লাহর রাসূল আমল শিক্ষা দিয়েছে, আয়াতুল কুরসির কথা শিক্ষা দিয়ে গেছে, এই জন্য তারে ছেড়ে দিছি। আল্লাহর রাসূল বলে সে চোর না, সে যেটা বলেছে সেটা সত্য, মানে আয়াতুল কুরসির ব্যাপারে যেটা বলছে এটা সত্য, কিন্তু সে চোর না, সে হলো ইবলিস। তোমার এই 3 দিন ইবলিস ধোঁকা দিছে, কিন্তু আয়াতুল কুরসির কথা যেটা বলছে এটা সত্য কথা বলছে। আয়াতুল কুরসিটাও অনেক রোগের শেফা। সবসময় এটা পরে ফু দেন শরীরে একটু, ফুদিলে কি লাভ? মানুষ তো ভালো, শয়তানেও ক্ষতি করতে পারবে না।
এরপরে আরো বিভিন্ন ফজিলত আছে বিভিন্ন আয়াতে, সবগুলো তার একত্রে বলার সময় নাই। যেগুলো আপনারা পারেন, সূরা ফাতিহা আপনারা পারেন, এটা শুনাইলাম। আয়াতুল কুরসি আপনারা অনেকেই পারেন, এই জন্য এটা শুনাইলাম। আর আমি যে আপনাদের সামনে সূরা ফালাক এবং সূরা নাস আপনাদের সামনে পাঠ করেছি, এই সূরা দুটো কেমন? সূরা ইখলাস আর সূরা ফালাক আর সূরা নাস, এই তিনটা সূরা যদি কেউ ফজরের পরে তিনবার, মানে একটা সূরা তিনবার, তিনটা 9 বার পরে এবং শরীরে একটু ফু দেয়, পরে সারাদিনে আর কেউ ক্ষতি করতে পারবে না। এরপরে আরেকটা আছে না, জাদু টোনা করে। আমাদের সমাজে আমরা, আরে ভাই তাবিজ তো এটাই, কোরআন আল্লাহ রাসূলকে জীবনে তাবিজ ঝুলাইছে। আমরা কিছু কিছু আগে এখন যেহেতু কথা আসে গেছে, তাবিজের একটা বিষয় আছে, বলবেন হুজুররাই তো বেছে। কিছু কিছু বড় বড় ওলামায়ে কেরামের মত, যদি কোরআনের আয়াত দিয়ে তাবিজ লেখা হয় তাহলে সেটা যদি গলায় ঝুলানো থাকে জায়েজ আছে, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরামের মত জায়েজ নাই। কারণ কোরআন নিয়ে বাথরুমে যাওয়া কি জায়েজ আছে নাকি? তাই তাবিজ যদি আপনার গলায় থাকে, হাতে থাকে, সেটা নিয়ে তো আপনি বাথরুমেই চলে গেলেন নাকি? তাবিজের ব্যাপারে যদি কিছু আলেমের মত, যদি শুধু কোরআনের আয়াত থাকে যে আয়াতুল কুরসি লেখা দিছে, এটা জায়েজ আছে। তবে অধিকাংশ আলেমের মত কেন ওটা নিয়ে বাথরুমে যাবে? বাথরুমে নিয়ে তো কোরআন নিয়ে তো যাওয়া জায়েজ নাই। আপনি স্বামী স্ত্রী সহবাস করছেন, আপনার শরীর নাপাক হয়ে গেছে, এই অবস্থায় কোরআন রাখা যাবে আপনার সাথে? তাবিজ কি তখন খুলে রাখেন? অথচ এটা তো কোরআনের আয়াত নাকি ভাই? রাখতে পারেন না, এটাই তো সত্য কথা। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তাবিজ দেশে বলে স্বামী স্ত্রীর অমিলন, হারানো প্রেমিক, বিভিন্ন রকমের অ্যাডভাইস দিয়ে দেশে। আপনি এই তাবিজ ব্যবহার করলে 1 মাসের মাথায় ধনী হয়ে যাইবেন। আমরা বাঙালি এত বোকা যে ও যে তাবিজ বেচতেছে, ও কেন রাস্তার পাশে ওই তাবিজ বেচে, একটা ব্যবহার করে নিজে ধনী হইতে পারলো না? এতটুকু আমাদের মাথায় কাজ করে না। আরে ভাই 100 টাকার একটা গাছের টুকরা কিনা যদি ধনী হওয়া যায়, 100 টাকার একটা কাগজের টুকরা আংটি কিনা যদি ধনী হওয়া যায়, তাই ও কেন ওই জায়গায় বসে তাবিজ বেচে, ওই আংটি বেচে? একটা ব্যবহার করে কোটি কোটি টাকা থাকার কথা ছিল নাকি? আমার কথায় ভুল আছে? যে বিক্রি করতেছে দেখবেন ওরই নিজের থাকার জায়গা নাই, অথচ লেকচার, বিশাল বিশাল লেকচার দিতেছে, যেটা ভিতরে এই ফজিলত আছে, স্বামী স্ত্রীর ভিতরে বাবা বা যেটা মিলাই দিবে, একটা তাবিজের কি ক্ষমতা আছে? তারপরে আয়সা দাঁত ব্যথা হয়, পেট ব্যথা হয়। আচ্ছা, আজকে পর্যন্ত ফার্মেসি, এখানে আপনাদের ওষুধের সাথে তুলনাটা নেন। ফার্মেসির থেকে দাঁত ব্যথার ওষুধ কিনছেন না এখন পর্যন্ত? দাঁত ব্যথা করলে ওষুধ কিনেন না? কিনেন। পেট ব্যথা করলে ওষুধ কিনেন না? কিনেন। কোন সময় কি ওষুধ করে এইভাবে ঝুলাই গেছেন হাতের সাথে, খাইবেন না, এখানে রাখে দেবেন, বানিয়ে রাখছেন? রাখেন নাই। পরে দাঁতে ব্যথা, একটা গাছের এক জায়গায় দেখছিলাম আর কি, একটা গাছের টুকরা দিছে, এটা হাতে বাঁধে রাখতে হবে। আমি সাথে সাথে প্রশ্ন করছি, ব্যথা করে দাঁতে, তাহলে ওটা দাঁতে বাঁধে রাখেন, হাতে বাঁধে কি লাভ? আসলে কোরআন বান্দার জন্য, হাতে ঝুলানোর জন্য, গলায় ঝুলানোর জন্য, কোমরে ঝুলানোর জন্য আসে নাই, কোরআন আমল করার জন্য আসছে। আপনি আমল করবেন তো কোরআনের ফল পাবেন। যারা রাস্তায় আপনাকে বিভিন্ন লেকচার আর বিভিন্ন অ্যাডভাইস দিয়ে আপনার কাছে গাছের টুকরা আর আংটি বিভিন্ন রকমের ফজিলত ছুঁয়া বিক্রি করে, ওরা হলো সম্পূর্ণ আপনার সাথে ধোঁকাবাজি করতেছে। এরপরে যারা তাবিজ লেখে, বিভিন্ন জায়গায় যারা তাবিজ লেখে, দেখা যায় ইয়া আলী লেখা থাকে, ইয়া ওমর লেখা থাকে, ইয়া আবু বকর লেখা থাকে। এগুলো তো শিয়াদের মতবাদ। সমস্ত শক্তি হলো একমাত্র আল্লাহর। ওমরের কোন শক্তি নাই আপনাকে সুস্থ করার জন্য, আলীর নামের কোন শক্তি নাই আপনাকে সুস্থ করার জন্য। কিন্তু আল্লাহ বলছে এই আমল করো, আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, তাহলে আমি দিব। জাদুটোনা, আবার অনেকে বলে কি জাদুটোনা বলতে কিছু নাই, না জাদুটোনা আছে, এটা সত্য। জিনের ওয়াসওয়াসা আছে, এটা সত্য।
এই জন্য তো হাদিসে বলা হয়েছে শিশু বাচ্চাদেরকে নিয়ে যখন মাগরিবের সময় হয়, সন্ধ্যা হয়, তখন বাইরে রাখবেন না বাচ্চাদেরকে। বিভিন্ন জায়গায় দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে বাহিরে বসে খাবার খাওয়ার, আর পরের দিন এসে বলে ছেলেটা বমি করে, ছেলেটার জ্বর হচ্ছে, ছেলেটা রাত্রে লাফাইয়া উঠে ঘুমায় না। আরে ঘুমাইবে কিভাবে? আপনি খাবার খাওয়াচ্ছেন বাইরে বসা, তখন তো বহুত জিনের আসর করতে পারে। সন্ধ্যার আবরণ, সন্ধ্যার রেখা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত বাচ্চাদেরকে আল্লাহ রাসূল এভাবে পর্যন্ত বলছে যে বাচ্চা এবং তোমাদের পশু যাগুলো আছে এগুলো সন্ধ্যার সময় বাইরে রাখবে না, সন্ধ্যার যতক্ষণ থাকে। কিন্তু আমাদের সেই খেয়াল আছে? শুধু কি যে একটু অসুস্থ হয় লাফায় যদি আপনি আগে সতর্ক হন, হাদিস কোরআন হাদিস যেটা বলছে এটা মানেন, তাহলে অটোমেটিক ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। বিভিন্ন বাচ্চাদেরকে গলায় দেখা যায় বাচ্চার ওজন 5 কেজি, কিন্তু গলায় তাবিজ হয়ে গেছে 10 কেজি। আরে ভাই এটা ঝুলাই কিভাবে হবে? আগে আপনি আমল করেন। আপনি বাবা, আপনি মা নিজেই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস করে সকাল সন্ধ্যা আপনার সন্তানের এক ঘুম দেন, আয়াতুল কুরসি করে ঘুম দেন। ঘুমের আগে অবশ্যই আয়াতুল কুরসি করে ঘুম দিবেন সবাই, শুধু বাচ্চা না। কারণ যারা তাবিজ করে ওরা রাত্রে করে, ওরা দিনে করে না। কারণ জানে যে রাত্রে আপনি স্থায়ী এক জায়গায় থাকেন। তাবিজের ভিতর শিরিক কোন জায়গায়? বলে কারো ছাগল লাগবে একটা, এই ছাগল আপনার কাছে নিয়া, লম্বা ঘটনা তো আর বলার সময় নাই, নিয়া মুসলমান হুজুর আলে হিন্দুরা যেভাবে বলি দেয় ছাগল, ওইভাবে যারা তাবিজ লেখারা ওইভাবে ছাগল বলি দিয়া তারা ভালাই দেয়, যেটা রক্ত খাবে। আর যারা আমি নিজে একজনকে দেখছি তাবিজ দেখতে, বলে হ্যাঁ দেখছি এইভাবে। আচ্ছা, একই রুগী আসলে চিকিৎসা তো একই হবে নাকি? রুগী আসে মহিলা, একটা হাতে একটা কি যেন দেয়, বলে এটা আপনার নাভির কাছে ধরেন জামার ভিতর দিয়া। আর যখন স্বামী আর এক মহিলার সাথে আসছে, এটা বলে উপরে দিয়েই ধরেন। আচ্ছা, আগেরটা পেটের সাথে দেওয়া লাগলো কাপড়ের নিচ দিয়া, আর এখন স্বামী সাথে দেখে উপরে দিয়ে দিলে কাজ হবে? দুইটা দুই রকম হলো না? রোগী একই, স্বামী স্ত্রী বাদাবাদি যাই তাবিজ জানতে যায়। অথবা তাবিজ যদি স্ত্রী তাবিজ জানতে যায় তাহলে স্ত্রীর কাছেই তাবিজ দেয়। স্ত্রী আবার যাই মানে মহিলা যাই বলতেছে স্বামী জানলে সমস্যা আছে, এই জন্য জানানো যাবে না, তাহলে ঠিক আছে তুমি বাঁধো। একবার আমি এরকম ডাইরেক্ট দেখছি, এক হুজুরকে তাবিজ দিতেছে, যে মেয়েকেই তাবিজ দিতেছে, বলে এটা তোমার হাতে বাঁধবা, এটা তোমার গলায় রাখবা, এটা তোমার কোমরে রাখবা, আর একটা তোমার বালিশের নিচে রাখবা, আর এটা তোমার স্বামীর বালিশের নিচে রাখবা। আমি বললাম তার স্বামীর হাতে কি বান্ধা লাগবে না? সমস্যা তো স্বামীর ভিতরে, তাই না? ও বাঁধলেই হইবে। সমস্যা স্বামীর ভিতরে, বাঁধলে তার স্বামীর লোক বাঁধাবে কিভাবে? এই জায়গাটাই হিসাব করে না মুসলমান, সূক্ষ্ম জিনিস ভাই। শুধু হিসাব করবেন যে সমস্যা দোষ রোগী সে, আমি জানবো কেন? এগুলো আপনাদেরকে প্রতারণা করা হচ্ছে। অথচ আল্লাহ রাসূলকেও জাদু করা হয়েছে, জাদু সত্য। জিন আছে, এটা সত্য, বদ জিন দুষ্ট জিন আছে, ওরা আপনাকে ধোঁকা দিবে, ওরা আপনাকে ওয়াসওয়াসা দিবে, ওরা আপনাকে বিভিন্ন রোগ মানে আপনি যেন রোগাক্রান্ত থাকেন সেই ব্যবস্থা করবে। এমনকি মহিলাদের সাথে বেশি জিন থাকে আমল না করার কারণে, এমনকি মহিলাদের সাথে সহবাস বন্ধ করে জিনেরা। কিন্তু এগুলো থেকে হেফাজত থাকার জন্য কোরআনে আল্লাহ আমল দিয়ে দিছে, আমল করতে হবে। এর ভাই এই জাদুটা আল্লাহ রাসূলকে করা হয়েছে, যিনি দোজাহানের বাদশা, আল্লাহর পরিণার ক্ষমতা, এটাও এই জাদুর প্রভাব ফেলেছে এর উপরেও। আল্লাহ চাইলে তো প্রভাবটা তার উপরে না ফেলাইতেও পারত, ফেলাইছে কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। অসুস্থ, নামাজ পড়ছে, ভুলে যায় সে নামাজ পড়ছে কিনা, খাবার খাইছে, আবার জিজ্ঞেস করে আয়েশা আমি কি খাবার খেয়েছি? ঠিক মতো কাজ করে না। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে তিনি খাটে শুয়ে রয়েছেন,
মানে দুজন ফেরেশতা আসছে, জিবরাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাম। মাথার কাছে একজন ফেরেশতা বসে রয়েছে, পায়ের কাছে একজন ফেরেশতা বসে রয়েছে। পায়ের কাছে ফেরেশতা জিজ্ঞাসা করে, ভাই ইনি কে? স্বপ্নে দেখতেছে। বলে ইনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে না কি হয়েছে? বলে ইনি অসুস্থ। মানে দুইজন ফেরেশতা একজন আরেকজনকে প্রশ্ন করে, একজন উত্তর দেয়। বলে না কি হয়েছে? বলে তিনি অসুস্থ। বলে কিভাবে অসুস্থ হয়েছে? বলে তাকে জাদু করা হয়েছে। বলে কে জাদু করেছে? কি দিয়ে জাদু করেছে? বলে তার চুল দিয়ে তাকে জাদু করা হয়েছে। আপনার আমার জামা কাপড় বাইরে শুকা দিয়ে রাখছি, চুল কাটছি, চুল বাইরে ভরায় রাখছি। আপনার আমার স্ত্রী, আপনার আমার মেয়ে তার ওড়না জামা বাইরে শুকা দিয়ে রাখে। বলে হঠাৎ করে দেখি মাইয়ার জামা নাই। আসলে একটাই পছন্দ করে, ও আমার কাছে তাবিজ করতে, তাবিজ ওরা কাছে জামা লাগবে। বলে জামা না আনতে পারো, জামার সুতো আনলেও হবে। ওড়না না আনতে পারো, ওড়নার মাথা দিয়ে একটু কাইতে আইনো কাপড়, তাইলেও হবে। কাপড় কাইতে নিয়া এরপরে বান দিছে, তো কয়দিন করে মাইয়ে দাঁড়িয়ে করে নাই। এরকম হয় না? কি হলো? ওরা দেখতেই পারতো না, হঠাৎ করে ওর সাথে চলে গেল কেন? আসলে তো তাবিজ করছে। তাবিজ করা ঠিক না, কিন্তু এটা করলে ওই যে কুফরি করে জিনের মাধ্যমে কাজ করবে। কারণ আমরা রাসূলকে কাজ করছে, তাহলে আপনারা কাজ করবো না? এই থেকে বাঁচার জন্যই তো আল্লাহ রাসূল আমাদেরকে আমল শিখাই গেছে। এই জন্য বাহিরের জামা কাপড় দিলেও সতর্ক থাকতে হবে মহিলাদের। তাই আমারে 5 বছরের সংসার ছিল, আমি আমার স্ত্রীর সাথে, স্ত্রীর কত ভালোবাসছি, হঠাৎ করে দেখি আমার স্ত্রী নাই। চুল দেখছিল, মহিলারা চুল বিক্রি করে। অনেক সময় এই চুল মনে করেন দেখছে ফেরিওয়ালার কাছে, সামনে একটা দেখছে, ওর তো ওরে ভালো লাগে, এটা বাস্তব কথা, কথা খারাপ শুনাইতে পারে, এভাবেই হয়। ওই চুলও কিনে নেয়, তারপরে চুলের মাধ্যমে তাবিজ করে। তাবিজ করে গুনাহ, কিন্তু তাবিজ করলে কাজ হয়। এই জন্য বাহিরে মহিলাদের চুল, জামা কাপড়, আপনারটাও, শুধু মহিলারা না, আপনারাও তো করতে পারে, সব হেফাজতে রাখতে হবে, চোখে চোখে রাখতে হবে। এরপরে আল্লাহ রাসূল স্বপ্নে দেখতেছে, বলে কি হয়েছে? তার চুল দিয়ে জাদু করছে না। আল্লাহ রাসূলের ঘরের থেকে চিরুনি দিয়া তার খাদেমা থেকে তার চুল নিয়ে গেছে। বলে কে করছে? তার লাবিদ ইবনে আসাম তাকে জাদু করছে, উম্মুকিহুনির পুত্র লাবিদ ইবনে আসাম তার চুলে 11টা গিট দিছে। বলে চুলটা এখন কোথায়? বলে জারওয়ান নামক কুয়ার নিচে একটা পাথরের উপরে রাখা, আর একটা পাথর দিয়ে চাপা দেওয়া। আল্লাহ রাসূলকে দেখানো হইতেছে স্বপ্নে, কিভাবে রাখা সেটাও দেখানো হইতেছে। বলে আল্লাহ রাসূলের চুল মোবারকে 11টা গিট দিয়া এটা কুয়ার ভিতরে এক পাথরের উপরে রাখা, আর একটা পাথর দিয়ে চাপা দেওয়া, কুয়ার ভিতরে রেখে দিছে। এই জন্য তো যারা তাবিজ করে এদের কাছে গেলে বলে হরিণের চামড়া লাগবে, আজগুবি আজগুবি কথা বলে, কালা, একদম কালা মুরগি লাগবে। যদি বোকা টাইপের হয় তাই তোর সামনে ওরে দিয়েই বলি দেওয়া। আর যদি একটু আমলা হয়, কিন্তু এগুলো বুঝতে না পারো, তাহলে বলে আপনি যান, আপনারটা আমি কইরা দিব। আমি এরপরে নিজে গিয়ে বলি দেয়, শিরিক করে, কুফরি করে। এরপরে আদমকে স্বপ্নে দেখানো হইতেছে, তাবিজ করা হয়েছে, জাদু করা হয়েছে। এর থেকে কিভাবে মুক্তি পাবে? বলে মুক্তি পাওয়ার জন্য কুয়ার ভিতর থেকে চুল উঠাইতে হবে। চুল উঠানোর পরে এই তখন স্বপ্নের ভিতরে সূরা ফালাক আর নাস নাযিল হয়েছে। বলে চুল উঠে কি করবে? ফেরেশতা মানে আল্লাহ রাসূলের উপর এটা একটা ওহী। বলে চুল উঠে কি করবে? বলে তিনি পড়বে কুল আউযু বিরাব্বিল ফালাক, আর একটা কি করবে? মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি
আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 11টা আয়াত পড়বে আর এক একটা গীত খুলবে, তিনি সুস্থ হয়ে যাবে। নবী সকাল করে উঠে গেলেন, আয়েশা আমি অসুস্থ, আমাকে জাদু করা হয়েছে। ওই কে করছে? তাই উমুকে করছে। তাই কি দিয়া করছে? তাই চুল দিয়ে করছে। তাই কোথায়? তাই দারোয়ান কুয়ার ভিতরে। নবী সাহাবীদেরকে নিয়ে বলে, সাহাবীরা ওইখানে নামো এবং ওই চুলের ভিতর থেকে, পাথরের ভিতর থেকে চুলটা উঠাও। আল্লাহ রাসূলের কাছে চুলটা উঠাইলে সূরা ফালাক আর সূরা নাসের 11টা আয়াত তেলাওয়াত করলো আর এক একটা গীত করলো। আল্লাহ রাসূল বলে, যখন একটা আয়াত পড়ছি আর একটা গীত করছি, মানে হয় যেন মাথার উপর থেকে একটা পাহাড় সরে গেছে। আর যখন 11টা আয়াত পড়া 11টা গীত করছি, তখন আমার শরীর অনেক হালকা হয়ে গেছে, মনে হয় যেন আমার শরীরের উপরে কি যেন রাখা হয়েছিল। সারা আলমকে জাদু করছে, সেই জাদু কাজ করছে, তাহলে আপনারা আমার করবে না? এই জন্য বলে, কেউ যদি সূরা ফালাক আর সূরা নাসের আমল করে, সকালে ফজরের পরে 3 বার, সূরা ইখলাস, ফালাক, নাস, সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে 3 বার, তাইলে আর তার কিছুতে কাজ করতে পারবে না। এবং ঘুমের আগে ওই রাফুদিয়া বাস। এরপরে যদি কেউ করে শত্রুতার কারণে জায়গা জমি নিয়ে বাজাবাজি, টাকা পয়সা নিয়ে বাজাবাজি, বিভিন্ন সম্পদের কারণে বাজাবাজি, যদি কেউ জাদু করে, মনে হয় যে কারণে অসুস্থ হয়ে পড়েছি, সেও যদি দৈনিক তারপরে আমল করতে থাকে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। কোন তাবিজ আর যারা ফকির বাবা আছে, এদের কাছে আপনি আপনার তাবিজের জন্য গেলে আপনার পকেটে টাকা দিতে দিতে শেষ হয়ে যাবেন, কিন্তু সুস্থ হইতে পারবেন না। এক পর্যায়ে আপনাকে বলবে, আপনার সমস্যাটা একটু বড় সমস্যা, এখন আর আমাকে দেওয়া হবে না, অমুক জায়গায় যান, মানে আরো বড় তার ছাড়ে দাঁড়াই দিব। অথচ আমল আপনি নিজেও পারেন। আর সোজা হিসাব হলো, কোরআনটা আল্লাহ রাসূলের কাছে আসছে, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে দেখে আমল করছে। আজ পর্যন্ত কোন সাহাবী কোরআন গলায় ঝুলাইয়া, হাতে ঝুলাইয়া, কোমরে ঝুলাইয়া আমল করে নাই। আজ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের জিন্দেগিতে কোন আলেম প্রমাণ করতে পারবে না যে আল্লাহর রাসূল তার গলায় তাবিজ ঝুলাইছিল, হাতে তাবিজ ঝুলাইছিল, কোমরে তাবিজ ঝুলাইছিল। না, আল্লাহ রাসূল এগুলো পয়রা আমল করছে। আর আল্লাহ রাসূলের জাদুর প্রভাব করার কারণ হলো এটা আপনাকে শিক্ষা দেওয়া। কারণ যদি জাদুর প্রভাব না করতে, তাহলে আপনি আমি বুঝতাম কি করে আছে জাদুর প্রভাব আছে। এই জন্য দুষ্ট জিনের অসতা সত্য, জিন আছে একজন, জিনের ভিতরে মানুষের মতো কিছু ভালো মন্দ আছে। ওই দুষ্ট জিনের কাজই থাকে আপনাকে ক্ষতি করা। কিরে ওরে ক্ষতি করিস না, অমুক আম গাছের নিচে প্রস্তাব করতে গেছে, কিরে ওরে ধরলি কেন, অমুক বট গাছের নিচে একটা ঢিল মারছে, এই জন্য ওরে ধরছি। কিরে ওর সাথে আইসিস কেন, ওরে ভালো লাগছে। বিভিন্ন রকমের জিন অসওয়াসা দিবে, কিন্তু আপনি আমল করলে আপনাকে দিতে পারবে না। বিভিন্ন প্রকার, শুধু এটা হলো জিন থেকে বাঁচা না, কোন মানুষও যদি থাকে আপনাকে ক্ষতি করতে চাইবে, সে মানুষের ক্ষতিও আপনার উপর কাজ করবে না, যদি আপনার উপরে নিয়মিত আমল থাকে। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা হাশরের 3 আয়াত এবং সূরা ফালাক, নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, এই আমলগুলো করে আর কোন জাদু টোনা বা শয়তানের ওয়াসওয়াসা আপনাকে কাজ করবে না, বরং স্বয়ং আল্লাহ নিজে আপনাকে হেফাজত করবে। আল্লাহ তাআলা এই আমলগুলো আপনাকে আমাকে দৈনিক করার তৌফিক দান করুন। বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।